তাহলে রাজ্যের কথা চলল না সুপ্রিম কোর্টে, সবই চলে গেল সিবিআইয়ের হাতে। সিবিআই ইডি এখন রেশন দুর্নীতি মামলা থেকে আরম্ভ করে পিঠে বানানো, মেয়েদের উপর অত্যাচার, শ্লীলতাহানির, রেপ, শাহজাহানের বাহিনীর কাণ্ড কারখানা সব চলে গেল সুপ্রিম সুপ্রিম কোর্টের নির্দেশও বহাল রইল, সিবিআই এসবের তদন্ত করবে। রাজ্য সরকার শাহজাহানের জন্য কেন সুপ্রিম কোর্টে গেল টাকা ব্যয় করে? পাবলিক মানি, আপনার আমার জিএসটির টাকা খরচ করে শাহজাহানকে বাঁচাতে হবে কেন? যে ধর্ষক, যে 2000 কোটি টাকার উপর রেশনের মাল যেটা গরিব মানুষের জন্য এসছে, গরিব মানুষের সেই রেশনের চাল বাংলাদেশে বিক্রি করেছে, বিদেশে রোহিঙ্গাদের জন্য মায়ানমারে বিক্রি করেছে। এই সব সব তদন্ত আজকে চলে গেল। সুপ্রিম কোর্টও নির্দেশ দিল যে এটা সিবিআই ইডি দেখবে। তাহলে কি রাজ্য সরকার বেকায়দায় পড়ল, মানে তাদের কথা চলল না। ফলে সমস্ত মিলিয়ে এটা খুঁজতে কিছু করতে কেউটে বেরিয়ে পড়তে পারে এবং ভাইপোর কানেকশানটাকে খোঁজার চেষ্টা করবে সিবিআই, যে কীভাবে তাকে এই রেশন দুর্নীতি মামলায়ও যুক্ত করা যায়। তাই খুব অডিট। এছাড়াও আরও দুশ্চিন্তার ঘটনা আপনার সামনে আসছে, সেটা হচ্ছে 16ই জুলাই সেই মামলাটা আরও ভয়ঙ্কর। শিক্ষক নিয়োগ নিয়ে, যে 27,000 শিক্ষক নিয়োগ নিয়ে যেটা হয়েছে, সেটা কিন্তু এখনও সুপ্রিম কোর্ট, যেহেতু সামার ভ্যাকেশান ছিল, সেই জন্য সুপ্রিম কোর্ট এই মামলা লং টার্মে পিছিয়ে দিয়েছিল। 16ই জুলাই সেটা দেখবে। সম্ভবত 12ই জুলাই খুলছে, সামার ভ্যাকেশান শেষ হচ্ছে। সেটা হয়ে গেলে তখন ওটা একটা বড় মামলা। সেখানেও একটা জায়গায় বলা হয়েছে নিউমেরিক পোস্টের জন্য, 2000 নিউমেরিক পোস্টের জন্যে ক্যাবিনেট যুক্ত হয়ে, কেন ক্যাবিনেট সিদ্ধান্ত নিতে গেল? যেখানে টেট পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল অ্যাবজর্ব হয়নি, সেখানে কেন আবার নিউমেরিক পোস্ট? ফলে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মুখ্যমন্ত্রী সবাই প্রশ্নের মুখে পড়ে গিয়েছেন। সেটাও যদি সিবিআই তদন্ত হয়, তাহলে সিবিআই তো মুখ্যমন্ত্রীকেও ডাকতে পারে, যেটা কেজরিওয়ালের ক্ষেত্রে হয়েছিল। ফলে এখন সিবিআই নিয়ে কিন্তু অনেক ভয়ের মামলা ওয়েস্ট বেঙ্গলের রয়েছে। কিন্তু প্রথম ধাক্কা হয়ে গেল যে সন্দেশখালির সমস্ত মামলা সিবিআই দেখবে, সুপ্রিম কোর্টের নির্দেশে যথারীতি বহাল থাকলো। তো এইভাবে এরপরে তো আরও অনেক ঘটনা পরপর ঘটেছে, সেগুলো যদিও সিবিআইতে যায়নি, কিন্তু সিবিআইয়ের আরও অনেক মামলা পেন্ডিং আছে ওয়েস্ট বেঙ্গলে। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যে প্রচণ্ড অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের ব্যাপারে 2-4 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু অধিকাংশ এখনও অ্যারেস্ট হয়নি। বেলেঘাটার একটি ছেলে খুন হয়, সেই মামলাও পুরোপুরি এখনও সিবিআই তদন্ত করতে পারেনি। সিবিআইয়ের বিরুদ্ধে এই শিথিলতার বা স্লো চলার জন্য অভিযোগ উঠেছে বিভিন্ন ম্যাল প্র্যাকটিসের, ম্যানিপুলেশনের এবং ব্রাইব বা ঘুষ নেওয়ারও অভিযোগ উঠছে। ফলে সব মিলিয়ে সিবিআইও চাপে, ইডিও চাপে, রাজ্য সরকারও চাপে। এখন সুপ্রিম কোর্টের ব্যাপারটা যাওয়ার ফলে সিবিআই এবং ইডিও খুব বেকায়দায় পড়ে গেল, যে তারা ঠিকঠাক যদি না করতে পারে, আবার আগামী দিনে সিবিআইয়ের ভর্ৎসনার মুখে তাদের পড়তে হবে। এইসব করে রাজ্য সরকারকে বারবার বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার যদি এখন সিবিআই আর ইডির এই তদন্তের করতে করতে এর পিছনে ছুটতেই শেষ হয়ে যায়, তাহলে
রাজ্যটা করবে কখন? এমনিতে দেউলিয়া, পয়সা নেই, করি নেই। বহু পুরনো সমস্ত বিল, যারা কাজ করেছে, রাস্তাঘাটের কাজ করেছে, নদীবাঁধের কাজ করেছে, সেই সেই যশ হয়েছিল, যশের টাকা আজও চুক্তি করতে পারেনি, টাকা নেই। ফলে এই রাজ্য প্রচণ্ড দেউলি হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন যে তাহলে মানে পরিণতিটা কী হবে? উচিত রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে চলা, তাহলেই এটা সম্ভব হবে। হয়তো কিছু আর্থিক সাহায্য পাওয়া যাবে, যেটা আজকে বিহার এবং অন্ধ্রের ক্ষেত্রে তেলেগু দেশম এবং জেডিইউ একটা কম্প্রোমাইজ করে একটা ভালো জায়গায় এসছে। তারা অনেক আর্থিক বড় প্যাকেজ পাচ্ছে। আর আমরা সারা জীবনই কেন্দ্রে যে সরকার থাকবে তার বিরোধিতা করে অন্য সরকার আনবো, আর আমরা আর্থিকভাবে হয়ে যাব, বঞ্চিত হব। এই হচ্ছে আমাদের প্রগতিশীলতা, ঘোড়ার ডিমের প্রগতিশীলতা। বদনামি করে করে আমরা রাজ্যটাকে এমন লোকেদের হাতে তুলে দিয়েছি, তারা রাজ্যটাকে শেষ করে দিয়েছে। আরও ভয়ঙ্কর জায়গায় আমরা যাচ্ছি আগামী দিনে। এখন জিএসটি গলা টিপে আমাদের কাছ থেকে জিএসটি নিয়ে যাচ্ছে, তার একটা অংশ পাচ্ছে, তাই দিয়ে এই সরকার চলছে। আমাদের জিএসটি তার টাকায় এই সরকার সংখ্যালঘুদের তোষণ করছে, মহিলাদের তোষণ করছে, বিভিন্ন রকম কাজ করছে ভোট পাওয়ার জন্য। আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। আপনারা একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।